হ্যালো আপুরা, হ্যালো ভাইয়ারা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এখন প্রায় দুপুর হয়েছে, দুপুর না বিকাল পড়ে যাচ্ছে, প্রায় 4টা বাজে এখন। অনেক রোদ, অনেক রোদ, এই গরমের কারণে থাকা যায় না। ঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ও, এখানে আমি ওড়নাটা ইউজ করে রেখে দিয়েছিলাম ভুলে, যেটা আমি এখনো সরাইনি। এই যে আমাদের ছোট 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 রুম, ছোট রান্নাঘর, ছোট সব কিছু। সবসময় আমি ভয়েসটাকে পরে দিতাম ভিডিও করার পর, কিন্তু চেষ্টা করব এখন থেকে একসাথেই ভয়েস দেওয়ার। এই যে আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে, আর হচ্ছে কোনো একটা ভর্তা অথবা ডাল করে নেব। এখনও ভাবছি কি করব। মুরগির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। মুরগির সাথে আলুর ঝোল খেতে কার ভালো লাগে? আমার ভুনাটা বেশি ফেভারিট, কিন্তু এখন আমি এটাই রান্না করছি, কিছু করার নেই। যেহেতু এটা আমার হাজব্যান্ডের খেতে খুব পছন্দ, যার কারণে আমি রান্না করছি। হঠাৎ করে একটা ইমার্জেন্সি ফোন আসায় আমি আমার সব কিছু ফ্রিজে রেখে চলে গেলাম। কি করব, এখন তো আর রান্না করতে পারবো না, যেহেতু আমার বাইরে যেতে হবে। হ্যালো আপুরা, এখন আমি বাসা থেকে নামতেছি, এই যে আমি আমার কাজের উদ্দেশ্যে, যেই কাজে আমি যাব ওই জন্য তাড়াহুড়ো করে যাইতেছি। অনেক তাড়াতাড়ি যেতে বলছে, কিছু করার নেই, ডাক পড়লে তো তাড়াতাড়ি যেতেই হবে। সো আমি অনেক তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের এদিকে সবচেয়ে বিরক্তিকর জিনিস এই ময়লার বালতিটা। ইউ পুরাই একেবারে অবস্থা খারাপ, এদিক দিয়ে গেলেই হইতেছে নাকটা পুরা মানে শেষ হয়ে যায় গন্ধে। বাহিরটা খুব ভালো লাগে আমার কাছে। এমনিতেই যেই পরিমাণের রোদ, তার মধ্যে আবার একটা কালো একটা বোরকা পরছে, মানে কালো তো আরও রোদকে অনেক বেশি করে টানে।
আমার কাজ শেষ করে আমি যে বাসায় চলে আসলাম, আস্তে আস্তে এখন কয়টা বাজে, এখন প্রায় 5টা 6 বাজে, প্রায় বিকাল বিকাল হয়ে আসতেছে। তো আপনাদের কি খবর বলেন? ইনশাল্লাহ কয়েকদিন পরে 2-1 দিনের মধ্যেই একটা ভালো নিউজ আপনাদেরকে শোনাবো। আশা করি আপনাদের শুনলে এটা ভালো লাগবে। দেখেন একটা অবস্থা, হঠাৎ করে মানে আকাশটা কালো হয়ে গেল, আর এই অবস্থা, পুরাটা আকাশ ধুলায় ভর্তি হয়ে গেল। কালবৈশাখী ঝড়, তুফান আসতেছে, তুফান দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন কি অবস্থা আশেপাশের, মানে কিছু দেখা যায় না, মানে শীত আসছে, কুয়াশা, অথচ ধুলাগুলা উঠতেছে। যাক, একটু বেশিক্ষণ বৃষ্টি হলে ভালো হবে আমাদের জন্য, যেই পরিমাণে গরম পড়েছে, মানে অবস্থা খারাপ হওয়ার মতো। আচ্ছা, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, পরে আবার পুরো রুম তো ধুলা দিয়ে ভরে যাবে। আমি ভিতরে যাচ্ছি। দেখেন আপুরা, আমি ভাবলাম যে কি সুন্দর, অনেক জোরে জোরে বৃষ্টি হবে, না হবে কিছু, মানে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে, আর এদিক দিয়ে কি অবস্থা, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেল, সন্ধ্যা নাইমা আসলো, কিছুই হইল না, কোনো বৃষ্টির কোনো নামগন্ধ নাই। এরকম যদি হয় গরম কিভাবে কমবে বলেন আপনারা? যাক, কিছুই বলার নেই, যদিও আকাশটা অনেক সুন্দর লাগছে। আমাদের মতো কারা কারা আছেন যারা বৃষ্টি পছন্দ করেন? আমি এখন মুরগির মাংস রান্না করছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম, শুকনো মরিচের রান্না কার কার ভালো লাগে? আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুকনো মরিচের রান্না। কাঁচা মরিচের মজা, কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে আমার কাছে ওটা টেস্টে কেমন বেশি ভালো লাগে। যদিও আমি নতুন করে খাচ্ছি, আগের থেকে ছোটোবেলা থেকে শুকনো মরিচ দিয়ে খেয়ে আসতেছে, বিষয়টা এমন। এই যে দেখুন ছোটো ছোটো শুকনো মরিচ। 14 এপ্রিল, সরি, কার কি প্ল্যানিং আছে আমাকে একটু জানান। আমি চিন্তা করছি এবার একটা শাড়ি পরবো, শাড়ির সাথে কিছু হালকা পাতলা মেকআপ দেবো, গর্জিয়াস কোনো মেকআপ দেবো না, কারণ যে পরিমাণে গরম পড়ছে, গর্জিয়াস মেকআপ দিলে ভূত হয়ে বাসায় আসতে হবে। আপনাদের কী কালার পছন্দ? আমার তো ব্ল্যাক কালার খুব পছন্দ, যা বলার বাইরে।
খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আজকে রান্নাবান্না করে এখন অনেক বেশি ক্লান্ত লাগতেছে। তাই আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।